গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও এখন ভালোই আছি। তো যাই হোক, সকাল সকাল একদম ব্লগটা শুরু করে দিলাম। আর আজকের সকালটা যেন একটু অন্যরকমই লাগছে, মানে একদম আলাদা একটু পরিবেশে এসেছি, তো বেশ মিষ্টি মিষ্টি, যেন আগের আমি যে ফিরে আসলাম। তো যাই হোক, চলো আজকের সকালটা আমার নতুন ঘর থেকেই শুরু করলাম। তো এই গলি থেকে এসেই দেখো, এই হচ্ছে আমাদের ঘরের দরজা। আর প্রথমেই যেহেতু রয়েছে রান্নাঘর, তো রান্নাঘর থেকেই শুরু করছি আজকের। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। বাসন কোসন প্রায় মাজা হয়েই গেছে, এখন শুধু কড়াইটা বাকি আছে। তো ধুয়ে ধায়ে নিই, তারপরে আসছি একবারে। ঠিক আছে, সঙ্গে থাকো। বেটায় বেরিয়ে পড়লাম ডিউটির উদ্দেশ্যে। আর ওখানে কেরি ব্যাগে করে ভাত আর রুটিগুলো মানে খুলে রেখে দিলাম, কারণ বুঝতেই পারছো ওখানে ফেলারও জায়গা নেই। বাড়িতে কারো ওইদিকে গরু ছাগল তো দূরে থাকা কেউ নাই, তো সেই কারণে ওদিকে আর ড্রেনে ফ্রেনে ফেলি না। আমি ওই কেরি ব্যাগে করে নিয়ে আসি এদিকে। এই গলিগুলো দিয়ে না অনেক গরু বাছুর টাছুর, হ্যাঁ দে লাভ দে, গরু বাছুর টাছুরগুলো মানে ঘোরাফেরা করে, ঘুরে ঘুরে বেড়ায়, পাতা পাতা খায়। তো ওখানে রেখে দিয়ে গেলে এসে খেয়ে নেবে। তো সেই কারণেই ওটা কেরি ব্যাগটা ওখানে রেখে দিলাম। ফালতু ফেলার থেকে লাভ আছে, একটা জীবে মানে একটা জীব গ্রহণ করলে তার গায়ে লাগবে, তো সেই কারণেই আর কি ওখানে রেখে দিলাম। আর স্নান টান করে একবারেই বার হয়ে গেছি, মানে বাসন টাসন মেজে, কাপড় ছিল অনেকগুলো, বাবা হাত ধরো, কাপড়গুলো কাচলাম, কেচে ঘর বারান্দাগুলো ঝাড় দিলাম। ঠাকুমা আসলো, আবার চান টান করে খেয়ে দিয়ে গেল। আমিও আবার স্নান টান সেরে রেডি হয়ে যে বাবাকেও খাইয়ে দাইয়ে বেটা একবারে বেরিয়ে পড়েছি। তো এখন যাব হচ্ছে কাজের সাইডে। তো সেই সবার কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো ভাবলাম যে যেহেতু ভিডিওর টপিকটা অন্যরকম, অন্য টপিক, তো সেখানে ফালতু জিনিস না ঢুকিয়ে একাদা কাজকর্ম ঢুকিয়ে ভিডিওটা বড় না করে মেন টপিক যেটা, সেটার উপর ফোকাস করাই ভালো। তো সেই কারণেই ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে, তো চলো, এখন অনেকটাই 11:15 বেজে গেছে। ফটাফট পা চালিয়ে যাই আগে, রোদও উঠেছে প্রচুর।
তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি কি কাজ করি, কবে থেকে করি, সবটা তোমাদের সঙ্গে। এবার বলি, দেখো সেই যে পিজিটা দেখিয়েছিলাম শাশুমা কাজ করতো, তো সেখানে আমিও জয়েন করেছি। তো আমার কাজ হচ্ছে সারাদিন রান্নার জোগাড় দেওয়া, মানে প্রায় 30-35 জন মেয়ের রান্না হয়। তো তারপর আবার মানে যারা আছে আর কি দায়িত্ব দেখাশোনা, অফিস রুমের স্টাফ, তাদেরও রান্না, মানে ধরতে গেলে প্রায় 40-45 জন হয়ে যায়। তো তাদের রান্নার সারাদিন আমি খালি কাটাকুটি করে যাই বটি নিয়ে। আর এই যে দেখো এইগুলো কালকেকার বেঁচে গেছে, তো এগুলো এখন কাজ মানে কাটবো। আর যারা বাজারের দায়িত্বে আছে, দুটো মানে একটা দাদা আছে আর একটা কাকু আছে বয়স্ক করে, ওরা দুজনে চলে গেছে বাজার আনতে। বাজার আসতে আসতে প্রায় এখনো 1 ঘন্টার মতো টাইম লাগবে। তো ততক্ষণ আমি এগুলো কাটাকাটি করে নেব আর আটা টাটাগুলো মাখবো। মানে আমার কাজ হচ্ছে আটা মাখা, সবজি কাটা, মশলা করা, এইসব। আদার্স আর কিছু কাজ নেই, এগুলো করতে হবে আসতে যাই। তো যাই হোক চলো। আর এই যে এই মাসি হচ্ছে সারাদিন তাহলে রান্নাই করে যায়। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো চলো আগেকার কিছু বেঁচে গেছে এগুলো আমি কেটে দিই, তারপরে যখন বাজার আসবে তখন আবার ঝামেলা। এদিকে এদিকে হাই করো, এদিকে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে স্বপ্ন মাসি। এই মাসি রান্না কিন্তু সেই। তো এই মাসি সারাদিন রান্না করে যায় আর আমি সারাদিন সবজি কেটে যাই, খালি জোগাড় দিয়ে যাই। এই দুধ দই থেকে আমরা দিয়ে বানাবে তখন দেবে, তারা দুধের আলাদা, কাইটটা আলাদা। তো বন্ধুরা দেখো, এখানে গামলা ভরে নিয়ে ময়দা মাখতে বসেছি। আর এইভাবেই 2 টাইম আমাকে প্রতিদিন আটা মাখাতে হয় রুটির জন্যে। তো যেহেতু আজকে এই বেলায় পুরি হবে দুপুরের জন্য, তো সেই কারণেই ময়দা মাখছি। আর বানানো হবে ছাতুর লুচি, লুচি পুরি একই ব্যাপার। তো সেই কারণে ময়দা মাখছি। আর ময়দা টয়দা মাখা হলে আরও যত সব সবজি দেখছো সবগুলো বসে আমাকে কাটতে হবে। আর এই মাসি হাতে হাতে যদিও করে নেয় জোগাড়, মানে যেটা রেডি থাকে না সেটা করে নেয়, বাকিটা কিন্তু আমাকেই করতে হয়। তো এদিকে দেখো অলরেডি কিন্তু জোগাড় যন্ত্র কমপ্লিট। আর এই যে দেখো সসপ্যান ভরে এখানে লুচিও রেডি, ভাতও বসিয়ে দিয়েছে। আর এইটুকু দেখো সামান্য একটু আমার জলখাবার নিয়ে নিলাম, কারণ না খেয়ে তো আর কাজ করা যাবে না বলো। সারাটা দিন ওইভাবে একভাবে বসে থেকে কাজ করা, আর তার মধ্যে পাপাকেও কিছু খাওয়ানো হয়নি। তো মা বেটা খেতে বসে পড়েছি। লুচি, পায়েস আর আলুর দম নিয়েছিলাম। আর রান্নাটাও কিন্তু দারুণ হয়েছিল। বাজে হচ্ছে 3:40। আর পিজি থেকে এই একটু আগেই বার হলাম, বার হয়ে অর্ধেক রাস্তা চলে এসেছি। তারপরে মনে করলো এই যা তোমাদের সঙ্গে তো একটু কথা বলা হয়নি। তো সেই 12টার সময় গিয়ে এখন বের হলাম, তাও হতো না, এখন আটা মাখা বাকি ছিল। তো যাই হোক, আজকে আবার পিজিতে আরও 4টে না 5টা নতুন মেয়ে আসলো। তো তার কারণে আবার রুটির পরিমাণ বেড়ে গেছে। আর সকালে তো অতগুলো আটা নিয়ে আসিনি। তো যে বাজার টাজার করে সে আবার বললো আরও 1 কেজি আটা আসবে, তারপরে মাখবে। তো আমি ততক্ষণ অনেক দেরি হয়ে যাবে, তার থেকে ভালো। ও হ্যাঁ, এই যে দেখো পিকলু কি সুন্দর ফুল তুলে নিয়ে এসছে রাস্তা থেকে। হয়েছে হয়েছে, দেখতেই পাচ্ছেন ওরকম করে। হ্যাঁ, তো সেই কারণে আমি বললাম ঠিক আছে তাহলে আমি বাড়ি যাই। মাকে ফোন করে দিলাম, মা গিয়ে বাকি আটাটা মেখে দিয়ে চলে আসবে। আর তার মধ্যে পিকলুও থাকছিল না ওখানে, বুঝতেই পারছো একভাবে একটা বাচ্চা অতক্ষণ ধরে থাকে। তো যাই হোক, এই যে দেখো বাড়িটা চলে এসেছি, বাড়ির রাস্তায়। पूरा हलवा ब्लू कलर हमारा घर, रेंट का घर। तो चलो घर में घुस जाते हैं अभी, ठीक है, बाद में बात करते हैं आप सबसे। এতক্ষণে একটু শান্তি শান্তি লাগছে গাইজ। তো যাই হোক, এখন 4:30 বাজে। আর ওখান থেকে এসে সবার ফার্স্টে আগে পাপাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ ও আজকে প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়ে গেছিলো, দেরি হয়ে গেছিলো অনেকটাই, সেই কারণে। আর এই যে দেখো পাপাটা আমার সবসময় খালি গালে হাত দিয়ে ঘুমাবে, জানো কি যে চিন্তা করে ওই জানে। তো যাই হোক, যেটা বলছিলাম এবার, তো পিজিতে হেল্পিং হ্যান্ডের কবে থেকে জয়েন করেছি সেটাই। মানে যেদিন আমি প্রথম দিন যেদিন গেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে যে কোথায় কাজ করছে দেখি, তো সেদিন এমনি গেছিলাম। আর তারপরের দিনও এমনি গেছিলাম আমি, মানে সেদিনকে গেছিলাম হচ্ছে পাপার ওষুধ আনতে যাবো জন্যে। সেখানে মা বলেছিল যে এদিকে আগায় আসবে, একসঙ্গে ওদিকে চলে যাব। তো ওখানে গিয়ে সেদিন শুধু দেখে এসেছি। তারপরের দিন আবার মা বললো যে আজকে একটু সকাল সকাল যাও, তাহলে আমার হাতে হাতে করে দিয়ে আসতে পারবা। তো ঠিক আছে, করে দিয়ে আসলাম। তারপরে রাত্রিরে বাড়িতে এসে আবার বললো যে কালকের থেকে আর যেতে হবে না, কারণ আমার প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে, আমি আর ওই কাজটা করবো না, মানে ওর ঠাকুমা ওই কাজটা করবে না। তো আমি বললাম দেখো কী করবে। তো তারপরে অন্য একটা মাসি ঠিক করে দেয়, মানে মায়েরই একটা চেনাশোনা একটা বান্ধবী আর কি, ওরা ওই সেম কাজই করে। তো ওর কাজ ছিল না, তো সেই জন্য ওই কাজটা মানে মায়ের বদলে ওই মাসি ওখানে জয়েন করার কথা ছিল।
তো এবার ওই মাসিটা গেছিলো হচ্ছে গ্রামের বাড়িতে, নিজের বাড়িতে গেছিলো। তো বললো যে আমি 2 দিনের মধ্যে ঘুরে এসে তারপরে ওখানে জয়েন করবো। তো মা বললো ঠিক আছে। তো সেই 2 দিন মা কাজ করলো, আর আমিও এরকম একই টাইমে গিয়ে একটু হেল্প করে দিয়ে আসতাম, তাহলে মায়ের অনেকটা সুবিধা হতো। কারণ তখন এখানে নতুন বাড়িতে বসে সারাদিন বিরক্ত হয়ে যেত, সেরকম কোনো ভিডিও করতে পারতাম না, আর যা করতাম এডিট ফেডিট করে সব কাজ কমপ্লিট হয়ে থাকতো। তো তারপরে ওরকম করে যেতাম। এবার একদিন হুট করে, মানে যেদিন 1 তারিখ থেকে জয়েন করা ছিল, মার্চের 1 তারিখ থেকে মায়ের জয়েন করা, মানে ওই মাসিটা জয়েন করার কথা ছিল। তো সেদিন মা ফোন করতে যাচ্ছে, অথচ ওই মাসিটা মানে ফোন ধরে না যে এসছে কি না। আর পিজিতে ওটা তো একটা দায়িত্বের কাজ, অতগুলো মানুষের খাওয়ার ব্যাপার, ওটা তো আর বাড়ি নয় যে আজকে রান্নার মাসি আসলো না, বাবা মা কেউ একজন রান্না করে দিল, সেরকম তো কেউ নেই ওখানে। তো একটা দায়িত্ববোধ আছে। তো সেই জন্য মা আবার সকালবেলায় ওই মাসিটার বাড়ি চলে গেছিলো। তখনও গিয়ে দেখে ওই মাসি আসেওনি, অথচ মায়ের ফোনও ধরছে না। মা তো প্রচণ্ড পরিমাণে খেপে গেছে। তো তারপরে আমাকে বললো যে আজকের দিনটা চলো দুজনে হাতে নাতে করে দিয়ে আসি, তারপর থেকে অন্য কাউকে খুঁজবো। তো রাত্রিরে আবার আমরা আলোচনা করলাম যে তোমাদের দাদাভাই বললো যে তোমার চাপ হচ্ছে কি না হচ্ছে। আমি আবার ওকে বললাম যে আমি তো কাজটা করতে পারছি, এমন তো কিছু নয়, যাবো কি যাবো না। ও হ্যাঁও বলেনি নাও বলেনি। তো তারপরে আমি এবার মায়ের সাথে গল্প করলাম যে আমাকে নেবে না, মানে আমি এমনি হাসতে হাসতে বললাম আমাকে নেবে না ওখানে কাজে, আমি ছোটো তো। তো বললো কেন নিবে না, লোকের দরকার এখন, পারবা কি না, বাচ্চা নিয়ে, ওই জন্য বলিনি। তো বললো দেখো পারলে করো, না পারলে করো না, হ্যাঁও বলবো না নাও বলবো না, তোমাদের ব্যাপার, তোমাদের এখন এমনিতেও টাকা পয়সারও দরকার। তো সেদিক থেকে ভাবলাম যে যাক, খারাপ তো কিছু না, একই তো কাজ, বাড়িতে যেটা করি ওখানেও সেটাই, খালি একটু পরিমাণটা বেশি। তো সেই কারণে ভাবলাম শুধু শুধু বাড়িতে বসে থেকে তো লাভ নেই, যাওয়া যাক। তো সেই কারণেই কাজটা আমি জয়েন করি। তো কাজটা হচ্ছে হেল্পিং হ্যান্ড, আমি এখন হেল্পার, মানে রান্নার জোগাড়ি আর কি। তো সেই কাজটা দেখতেই পেলে, এত এত আটা মাখো, সবজি কাটো, আরও অনেক অনেক চাপ। তো আজকে একটু আগেই চলে এসেছিলাম। কোনো দিন আবার আরও তাড়াতাড়ি হয়ে যায়। তো এবার দেখো, লজ্জা করলে তো হবে না, কারণ কাজের তো দরকার। যেহেতু আমার ইউটিউব থেকে সেরকম কোনো হেল্প এখনও আসছে না, সেই আর্নিংটা আমার এখনও স্টার্ট হয়নি। তো আমাকে কিছু তো একটা করতে হবে, কারণ যেহেতু তোমাদের দাদাভাই নতুন কাজে জয়েন করেছে, ওরও মাস না ঠেকলে বেতন পাবে না। ও সেই দিক থেকে একটা মানুষের উপর কত চাপ দেবো, ঘর ভাড়া আছে, চাল খরচা আছে, গ্যাস আছে, বাচ্চা আছে, বাচ্চার মানুষের অসুখ বিসুখ তো হতেই পারে, তাই না? তার উপর আবার অনেকগুলো, মানে আমাদের বাইকের ইএমআই ভরতে আছে, তারপরে বন্ধন আছে প্রত্যেক সোমবার করে সপ্তাহে, তারপরে গোল্ড লোন আছে। তো মানে তারপর আবার হাত খরচার একটা ব্যাপার আছে, তার মধ্যে হুট করে একটা অন্য জায়গায়, সেখানে ঘর ভাড়া। তো চারিদিক থেকে মানে প্রচণ্ড প্রবলেমের মধ্যে, ফিনান্সিয়াল প্রবলেমে ভীষণভাবে জড়িয়ে পড়েছি। তো ভাবলাম সেখান থেকে কিছুটা যদি আমি পারি আর্ন করতে, তো কেন যাব না। যেহেতু আমি এখানে হুট করে এসে তো আর কোনো চাকরি পাবো না, আর চাকরির যে অবস্থা ওসব কথা দূরেই থাকো, সেই লেভেলের স্টাডিও আমার নেই কো, সেই কোয়ালিফিকেশান আমার নেই কো। তো বললাম যে এইটা যখন জানি করি না, কি হয়েছে, বাচ্চাটা ওখানে সারাদিন খেলবে, প্লাস যে মাসিটা আসে স্বপ্না মাসি রান্না করে, যে ওই মাসির মেয়ে আসে ওনার সঙ্গে, তো দুজন মিলে খেলে, ওরও একটা সাথী পেয়ে গেল। তো চারিদিক থেকে ভেবে আমরা মানে এই ডিসিশনটা আমি নিয়েছি। সত্যি কথা বলতে তোমাদের দাদাভাইকে এখানে আমাকে নাও করেনি, হ্যাঁও করেনি। তো মানে বুঝতেই পারছে এখন অবস্থা খারাপ, তো সেই কারণেই আর কি কাজটা জয়েন করা। তো যখন দেখবো যে হ্যাঁ ইউটিউব করে আমার সংসার চলছে, বা আমি কিছুটা হলেও হেল্প করতে পারছি, তখন না হয় আমি এগুলো ছেড়ে দেবো, বা 2 মাস করি। ওর যখন নিজের মাইনেটা পেয়ে যাবে মাস ঠেকলে, তখন হয়তো আমাদের অনেকটা অ্যাডজাস্ট হয়ে যাবে। মা এদিক দিয়ে কিছু দেবে, তোমাদের দাদাভাই কিছু দেবে, দুজন মিলে অনেকটা অ্যাডজাস্ট করা যাবে। তো তখন দেখা যাবে, ছেড়ে দেবো, আপাতত কাজটা করে যাই। তো জানি না ডিসিশনটা ঠিক না ভুল, তোমরাও একটু কমেন্ট করে জানাও। আর ভুল হলেও কিছু করার নেই, যেহেতু জয়েন করে নিয়েছি অলরেডি 6-7 দিন হয়ে গেল আমার, প্লাস তার আগে 2-3 দিন গেছি, তো সেগুলোও বলেছে অ্যাড করে দেবে। তো আমি ভালো, 3 দিন এক্সট্রা যখন অ্যাড করবে আমারই ভালো। তখন তো আমি কাজ হিসাবে যাইনি, তখন আমি এমনি মায়ের হেল্প করার হিসাবে গেছি। তো ওরা নিজে থেকেই বললো যে ওই কয়েকদিন এসে যখন করেছো তোমার সেটাও জয়েন করে দেবো। তা আমি বললাম ভালো কথা, এখন তো আমার দরকার সেটা, তো সেই কারণেই কাজটা করা। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আমি কী কাজ করছি, কেন করছি, কোথায় করছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ আমি আবারও বলছি, আমার ভালো দিকটা যখন তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার ভালো সময়টা যেমন তোমাদের সঙ্গে শেয়ার করি, খারাপ সময়টাও আমার শেয়ার করা উচিত বলে মনে হয় কাজে জয়েন করা। আশা করছি সবটা ক্লিয়ার, মানে তোমরা জানতে চাওনি বাট আমি জানালাম। কারণ ভিডিও করার সময় যখন এই 12টা থেকে 3টের সময়টা আমার গ্যাপ যায়, তো তোমাদের মনে নিশ্চয়ই হয়তো প্রশ্ন আসতে পারে যে ওই সময় যেহেতু আগে বাড়িতে থাকতে ওই টাইমটাই কাজ বাজ করা, এটা সেটার ভিডিও অ্যাড করা থাকতো, তো এখন কেন থাকছে না। তো এই কারণেই এখন সেই সময়টা ভিডিও থাকে না। আর আরেকটা কথা, আমি বাড়ি থেকে না কোনো কিছু নিয়ে আসিনি, আমার খুব বেশি ওই দুটো শাড়ি নিয়ে এসেছি, আর ভালো কয়েকটা চুড়িদারগুলো, এই যে দেখো এগুলো সব মায়ের ড্রেস পরা। আর একটা সুবিধা কি জানো, মায়ের আর আমার মানে বডি ফিটনেস সেম, তো সেই জন্য এক ড্রেস দিয়েই কাজ চলে যায়। এই জন্য যখন মায়ের কাছে আসি, বা মা যখন আমাদের মানে বালুরঘাটে যেত, তখন কিছু নিয়ে যেত না, আমার দিয়ে হয়ে যেত। তো মানে জুতো থেকে
থেকে শুরু করে সব কিছু আর কি একই বডি ফিটনেস তো হয়ে যায়। এই জন্য এখন দেখছি এক একদিন এক এক রকম পরে ঘুরছি, তো এগুলো সব মায়ের, আমি কিছু নিয়ে আসিনি। তো এদিক থেকে আমার একটা ভীষণই সুবিধা হয়, আমাকে বয়ে বয়ে কষ্ট করে আনতে হয়নি বা এক্সট্রা করে কিনতেও হয় না। বাবা এত মশা বাড়িটায়, এত মশা জাস্ট কি বলবো, শুধু এই বাড়িতে নয় এই এলাকাটাতেই প্রচুর মশা, কারণ চারিদিকে খালি গলি গলিতে ড্রেনে ভর্তি, ভীষণ পরিমাণে এত নোংরা, ড্রেন ফ্রেন পরিষ্কার করার নাম নেই কিছু না, মানে ভীষণই নোংরা আর কি। কী বলবো তোমাদেরকে, নিন্দা করতে নেই, যেটা চোখে দেখছি সেটা তো বলতেই হয় বলো। মানে এত মশার অত্যাচার কী বলবো, সারাদিন একটা করে মশা মারা ধূপকাঠি জ্বলতেই থাকে মানে যতক্ষণ বাড়িতে থাকি। এই পাপাটা ঘুমাচ্ছে, ওকে বারবার করে একটু হাত বুলিয়ে দিতে হচ্ছে, আর গরমও পড়ে গেল তখন ফ্যান চলবে একটা, দেখো মুখের সামনে ঘুরছে একটা একটা করে। তো যাই হোক চলো, অনেক বেশি বকে ফেললাম, আজকে আর বেশি বকবো না, অলরেডি অনেকটাই বড় ভিডিওটা করে ফেললাম। এখন কটা বাজে, 4:38 বাজে। কিছু জামা কাপড় আছে ওই পাশের বাড়ি মানে বাড়িওয়ালাদের ছাদে জামা কাপড় নাড়ে দেওয়ার জায়গা, এখানে এক্সট্রা জায়গা নেই গো, তো সবাই ছাদেই নাড়ে দেয়, সেজন্য আমিও দিয়ে এসেছি, সরি মা দিয়ে এসছে, আমি কেচে দিয়েছিলাম, মা মেলে দিয়েছে। তো সেগুলো এখন গিয়ে তুলে নিয়ে আসবো, নিয়ে এসে গুছগাছ করবো। আর এদিকে আবার রান্নাবান্না সেরকম মনে হয় না যে ঝামেলা হবে, কারণ একবারে সকালে দুবেলা তরকারি করে নিয়েছিলাম, তেলাপিয়া মাছের ঝোলটা, ওটা রাতের জন্য এক্সট্রা করে তুলে রেখেছি, শুধু ভাত নামাবো। আর আজকে আবার পিজিতে হয়েছে লুচি, পায়েস, তারপরে মুসুর ডাল, ভাত, ফুলকপি আলুর তরকারি, আলু ভাজা, মানে 14 রকমের আইটেম। তো ওখান থেকে আমি আবার একটু লুচি আর পায়েস নিয়ে আসলাম, পাপা খেলো না, তো ওই মাসি আবার বললো যে তোমার ছেলের জন্য নিয়ে যাও, বাড়ি থেকে খাইয়ে দিও। তো ও আর ঘন্টা খাবে, ও তো এমনিতেও মিষ্টি পছন্দ করে না, পায়েস তো খাবে না, লুচি খেলে হায়েস্ট একটা খাবে। আর মাসি যে কটা বেঁধে দিয়েছে আমি নিজেও জানি না, এখনো গুনে দেখিনি, তো হবে কটা, 3-4টে হবে, ওইটুকু বাচ্চারা কতগুলো। তো যাই হোক, ওটাই আবার কে দেয় বলো ফ্রিতে, তো সেটাই আর কি, যদি খেয়ে নেয় তোমাদের দাদাভাই বা আমি, তো ভাত তো আর খেতে পারবো না মনে হয় না, খাওয়া দাওয়া তো করেই আসলাম। তো সেই দিক থেকে আমাদের রাতে রান্নাবাড়ির ঝামেলাটা থাকে না। আবার মা ওখানে গেছে, মায়েরটাও মা খায় না ওখানে, মা নিয়ে আসে বাড়িতেই, বুঝতে পারছো মায়ের মন, বাচ্চাদের ছেড়ে খাবে না। আর তোমাদের দাদাভাই আবার আসলে মাকে বলবে মারে কি খাবার এনেছে, মানে ছোটোবেলায় ফিরে যায় আর কি, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক চলো, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ আমাকে আর একটু করে সাপোর্ট করো বন্ধুরা, আমার এখন মানে কী বলবো, ভীষণভাবে তোমাদের সাপোর্টের দরকার। আর আরেকটা কি সমস্যা, ওই যে আগের ভিডিওতে বলেছিলাম অ্যাডসেন্স পিন নিয়ে, সেটা মানে অ্যাড্রেসের প্রবলেম হয়ে গেছে, সেটা বালুরঘাটে অলরেডি সেন্ড করে দিয়েছে। আমি আবার রিসেন্টের রিকোয়েস্ট পাঠিয়েছি, মেল পাঠিয়েছি রিসেন্টের জন্য, এখানকার অ্যাড্রেস দিয়ে। তো এখানে যে কখন আসবে কে জানে, আদৌ খুঁজে পাবে কি না আমি তো নিজেই বুঝতে পারছি না। আর ওটার জন্য না ভীষণইভাবে টেনশনে পড়ে আছি, বুঝতেই পারছো, অ্যাডসেন্স পিন বলে কথা, তো ওটা যদি আসে ভীষণভাবে আমার হেল্প হবে। আর তোমরা এই পর্যন্ত আমাকে অনেক অনেক হেল্প করেছো, এইভাবেই আমার পাশে থেকে, আমার ভীষণ দরকার এখন তোমাদের সাপোর্টের। তো চলো সবাই ভালো থেকো। অনেকটা কথা, এই যে দেখো ভিডিওটা এন্ড করবো বলতে আছি আর অন্য রুটে ঢুকে যাচ্ছি, আমার এই অভ্যাসটা কমে যাবে কে জানে, রং রুটে ঢুকে যাওয়ার। তো চলো আজকে এখানে এন্ড করছি, আবার ভিডিও এডিট করছিলাম, ভয়েস ওভার দিতে বাকি আছে, ভুলে গেছি দিতে, আগে ফোন চার্জ করবো। চলো বাই, টাটা। ক্যামেরার সামনে বসে থাকলে কথা বেরোতেই থাকবে, ঠিক আছে, চলো টাটা।